নমস্কার, বাংলা ও বাঙালি রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। এই সংক্রান্তি গেছে আর এই সময় পিঠে পায়েস খাওয়ারই সময়। আজকের রেসিপিটা নারকোলের সেদ্ধ পিঠে। পিঠের পুর বানানোর জন্য প্রথমে আমি এখানে নারকোল কোড়া কড়াইতে দিয়ে দিচ্ছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি গুড় দিয়ে নারকোলটাকে ছাই মেরে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে নারকোলের পুরটা তৈরি করে নেব, না হলে কিন্তু নারকোলটা শক্ত হয়ে যেত। হয়ে গেছে, এবার আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এখানে আমি চাল গুঁড়ি নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে দিচ্ছি গরম জল দিয়ে ভালো করে চাল গুঁড়িটাকে মেখে নিচ্ছি। ভালো করে একটা মেখে ডো বানিয়ে নিচ্ছি। হয়ে গেছে মাখা। এবার আমি ডো থেকে একটু একটু করে কেটে লেচি কেটে আর পুর ভরে নিচ্ছি। পুর ভরে সুন্দর করে পিঠে শেপ দিয়ে দিচ্ছি। ভালো করে মুড়তে হবে যাতে ফেটে না যায় আর পুরটা বেরিয়ে না যায়। সুন্দর করে মুড়ে নিতে হবে। লিচিগুলো কেটে কেটে ছোট ছোট করে বাটির মতো শেপ দিয়ে আমি পিঠেটা বানিয়ে নিচ্ছি। ভালো করে মুড়ে দিচ্ছি যাতে ফেটে না যায় আর সাইড দিকে বেরিয়ে না যায়। এরমভাবে শেপ দিলে কিন্তু ফাটবেও না আর বেরিয়েও যাবে না পুরটা। এর আগে আমি আমার চ্যানেলে পায়েসের ভিডিও বানিয়েছি, সিমুই পায়েস আর গাজরের হালুয়াও। দেখে থাকেন তাহলে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশানেও আমি তার লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও আপনারা সেই ভিডিও দেখে নিতে পারেন। ঠিক একই রকমভাবে প্রত্যেকটা লেচি কেটে বাটির আকার দিয়ে তার মধ্যে নারকোলের পুরটা দিয়ে আমি পিঠেটাকে মুড়ে দিচ্ছি। এইভাবে পিঠে বানালে ফাটবেও না আর পুরটাও বেরিয়ে যাবে না। আর চাল গুঁড়িটা চেষ্টা করবেন একটু ভালো মানের নিতে, তাহলে কিন্তু পিঠেটা খেতেও ভালো হবে। প্রত্যেকটা পিঠে ঠিক একইভাবে আমি মুড়ে নিচ্ছি। দেখুন, এখানে আমি পিঠেগুলো মোড়া হয়ে গেছে। এবার সেদ্ধ করতে বসাবো। নিচে হাঁড়িতে জল নিয়ে নিয়েছিলাম আর সেই জলটা এখন ফুটেও গেছে, ভাপও বেরোচ্ছে। আর তার উপর দিয়ে দিয়েছি একটা স্ট্রেনার, আর সেখানেই আমি পিঠেগুলো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি যাতে ওই ফুটোগুলো থেকে ভাপটা বেরিয়ে পিঠেগুলো সেদ্ধ হয়ে যায়। ভালো করে সুন্দর করে সাজিয়ে দিতে হবে যাতে প্রত্যেকটা পিঠের মধ্যে সমান পরিমাণে ভাপ যায়। ওপর থেকে আমি ঢাকা দিয়ে দেবো যাতে ভাপটা বাইরে না বেরিয়ে যায়, তাহলে পিঠেগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি একটা কাঁচি মতো ব্যবহার করেছি। আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 20 থেকে 25 মিনিটের জন্য সেদ্ধ হতে দেবো। মিনিট পর ঢাকনাটা খুলে হাত দিয়ে চেপে দেখে নিতে হবে পিঠেটা সেদ্ধ হয়েছে কিনা। আমার পিঠেটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে পুরোপুরি। সেদ্ধ পিঠে পুরো রেডি। এবার আমি প্লেটের মধ্যে নতুন গুড় দিয়ে পিঠেটা সার্ভ করে নিচ্ছি। আজকে পিঠে রেডি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও নোটিফিকেশান পৌঁছে যায় আপনাদের কাছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।